আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার ইমানদার ভাই এবং বোনেরা, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের ভিডিওটি হলো ছোট ছোট যেসব আমলে জান্নাত লাভ করা যায় সেই বিষয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং আমরা সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটির কথাটি শুনে বুঝে আমল করব ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অনেকে লাইকও দেন না। হয়তো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করে দিবেন। কারণ আমার যদি একটি হাদিসের বাণী বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থেকে যদি একটিও কথা আমরা জেনে থাকি, তাহলে আমাদের ওপর অটোমেটিকলি একটি দায় এসে পড়ে অপর মুসলমান ভাইকে বিষয়টি জানানোর জন্যে। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিব। কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনার দিকে অগ্রসর হচ্ছে ইনশাআল্লাহ। ইসলাম সহজ ও শান্তির ধর্ম। যারা মুসলিম ও ইসলামের অনুসারী তাদের জন্য দুনিয়া ও আখিরাত নিতান্ত সহজ। তাদের দুনিয়ার জীবন আল্লাহর হুকুম ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী হলে পুরোটাই ইবাদত হিসাবে গণ্য। আর ইবাদতের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ হবে। তবে এর বাইরেও প্রচুর ছোট ছোট আমল আছে যেগুলো করলে আল্লাহ তাআলা জান্নাত লাভ একদম সহজ করে দেন। ভিডিওর মাধ্যমে সেই 3টি আমল উল্লেখ করে দিচ্ছি, মনোযোগ সহকারে সকলে কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। প্রথমত, আপনার জন্য জান্নাতে খেজুর গাছ লাগাবে। কি সেই আমল যে কারণে জান্নাতের মধ্যে খেজুর গাছ লাগানো হবে? আসুন আমরা জেনে নেই। ছোট একটি বাক্য পড়তে 3 সেকেন্ডেরও কম সময় লাগে, কিন্তু আল্লাহ তাআলা তো সুমহান, তিনি এর বিনিময়ে বান্দার জন্য জান্নাতে খেজুর গাছ লাগিয়ে দেন। এমন ছোট ছোট অনেক আমল রয়েছে যেগুলো মাধ্যমে বান্দা জান্নাতের বাসিন্দা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে লোক একবার বলে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হয়। তিরমিজি শরীফ। সম্মানিত দর্শক, দ্বিতীয়ত আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। আসুন আমরা জেনে নেই তার ফজিলত। প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়লে 15 সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। আল্লাহ এতই মহান যে তিনি তার বান্দার মাত্র 15 সেকেন্ডের আমলের বিনিময়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন। আবু উমাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তাকে মৃত্যু ছাড়া আর কোনো কিছু জান্নাতে যেতে বাধা দিতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, 3 নম্বর যে আমলটি, সেই আমলটি হলো যে আমলের সব কবিরা গুনাহ মাফ। আসুন আমরা জেনে নেই কি সেই আমল। এছাড়া আরেকটি এমন আমল আছে যার মাধ্যমে কয়েক সেকেন্ডে সব কবিরা গুনাহ থেকে পবিত্র হওয়া যায়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে লোক বলে আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়াল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অর্থ আল্লাহ তাআলার কাছে
আমি ক্ষমা চাই, যিনি ছাড়া কোনো মাবুদ নেই, যিনি চিরজীবী চিরস্থায়ী, এবং আমি তার কাছে তওবা করি। সম্মানিত দর্শক, তাকে ক্ষমা করে দেওয়া হয় যদিও সে রণক্ষেত্রেও থেকে পলায়ন করে থাকে। তিরমিজি শরীফ। এভাবেই মহান আল্লাহ তাআলা বান্দাদের পাপ মুক্ত করে দেন আর জান্নাতে প্রবেশ করার অবারিত সুযোগ তৈরি করে দেন। সুতরাং এখন আমাদের দায়িত্ব হলো সেগুলো লুফে নেওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিন বুঝে দিনের উপর অটল হয়ে থেকে যেন সমস্ত কিছু জেনে বুঝে আমল করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে আমার সাথেই থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।